গল্পের জন্য বেঁচে গেল হেল্পার এবং ড্রাইভার। স্থানীয় সূত্রে জানা যায় যে এই গাড়িটি এক ডাইভারশন দিয়ে পার্কিং করার জন্য এপার যাওয়ার ক্ষেত্রে তিনি উল্টে পড়ে যান এবং স্থানীয় লোক তাৎক্ষণিক আইসা দেখে যে আসলে গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় উল্টে পড়ে যায়। ডাসার থেকে বুরগাড়া যাওয়ার পথে এবং বয়তিবাড়ি বাজারের মুখে যে ব্রিজটি নতুন হয়েছে ওই ব্রিজটির ডাইভারশনে থাকাকালীন যেখানে আগেই বলা হয়েছিল যে বাড়ি কোনো যানবাহন যাইবে না, তারপরও নিজের ইচ্ছা গতিতে যখন যাইতেছিল তখন হঠাৎ করে এক সাইড গাড়ি উল্টে খাদার ভিতর পড়ে যায়। স্থানীয় লোক বলে যেই জায়গা দিয়ে হুন্ডা এবং ইজি বাইক আসা অসম্ভব সেখানে এত বড় পিক আপ গাড়িটা কেনই ড্রাইভার আনলো এবং ড্রাইভার মাথা কি ঠিক ছিল নাকি এ নিয়েও প্রশ্ন করেন স্থানীয় লোক এবং আরও বলেন যে এই ফিটনিবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন ড্রাইভার এই অবস্থা করলে মূলত এখানে যদি কোনো লোকজন থাকতো সেরকম একটা বড় দুর্ঘটনা হতে পারত। গাড়ির যে মহাজন তিনি ঘটনাস্থলে এসেছেন, ঘটনাস্থলে দেখে তিনি বলতেছেন কেমন করে এই গাড়িটা এই সিস্টেমে চালায় এবং তিনি আরও বলেন যে স্থানীয় লোক যারা ছিলেন তাদের সাথে বললো একটু গাড়িটা ধরে বাইক কিছুটা হলেও হেল্প করা এবং স্থানীয় লোকজন এখানে থাইকা গাড়িটা হয়তো হেল্প করতেছে এবং কিছু কিছু গাড়ি আসতেছে হুন্ডা যে পারাপারের জন্য বহু সমস্যা হয়েছে তাও স্থানীয় লোক কিছুটা হেল্প করতেছে। এর সাথে সাথে তিনি আরও হুন্ডা জমা হয়ে যায়, মানুষের জমা হয়ে যায়, কারণ এখানে একটাই রাস্তা, যে রাস্তার পথ দিয়ে মানুষের চলাফেরা, তখন স্থানীয় লোক তখন হুন্ডাগুলো ছিল এদিক থেকে ওদিক পার করে দিতেছেন। তাৎক্ষণিকভাবে গাড়ি উঠানোর জন্য একটি মাহেন্দ্র তারা নিয়ে আসেন। মাহেন্দ্রতে এখন হয়তো রশি বাঁধতেছে, রশি বাঁধার পরে হয়তো গাড়িটারে টান দিয়ে উঠানোর একটা চিন্তা ভাবনা করেছে। এই ঘটনা ঘটেছে মাদারীপুর কালকিনি ডাসার নবগঠিত যে উপজেলা বয়তিবাড়ি নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে। আজ সকাল 7 ঘটিকার সময় আইসা দেখতে পাই এই অবস্থা। পিকআপটি আটকে যায়, দুই সাইডের লোকগুলো জড়ো হতে থাকে এবং মানুষের পারাপারেও কিছুটা হলেও বিঘ্ন ঘটে এবং আশেপাশের লোকগুলো জমাট হয়ে যায়। দেখতেছেন যে প্রচুর লোক হইতেছে এবং এই লোকগুলো জমাট হইতেছে, যা গাড়িটা আসলে উঠানোর চেষ্টা চলতেছে। মাহেন্দ্র দিয়ে হয়তো এখন বান্ধা হয়েছে, বান্ধার পরে গাড়িটা এখন উঠানোর এক ধরনের চেষ্টা চলতেছে। এবং গাড়িটা ঘটনাস্থল থেকে উঠানো হয় এবং কোনো ক্ষয়ক্ষতি কারো হয় নাই, সবাই হয়তো পানে বেঁচে গেছেন। এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে যারা, পেজ থেকে যারা দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো, অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে শেয়ার করে দিন। পরবর্তীতে দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো সময়, অন্য কোনো টাইমে। আল্লাহ হাফেজ।